বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবারে ধারণ করুন এই গাছের শিকড়। আপনার ভাগ্য বদলে যাবে। এত টাকা আসবে সামলাতে পারবেন না। এক কথায় বলতে গেলে কোটিপতি হয়ে যাবেন। সারা দুনিয়া থাকবে আপনার হাতের মুঠোয়। এই উপায় যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো এর ফল অবশ্যই পাবেন। আর আপনাদেরকে আমি যে উপায় বা টোটকার কথা জানাই এগুলো সত্য। আর এই উপায় বা টোটকা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই উপায়গুলি করতে আপনাদের হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু মনে রাখবেন এই উপায় বা টোটকা থেকে অবশ্যই কিন্তু আপনারা লাভ পাবেন। বন্ধুরা মনে রাখবেন, যে কাজে কষ্ট থাকে, রিস্ক থাকে, সেই কাজে অবশ্যই সফলতা পাওয়া যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের যে গাছের কথা জানাবো, এই গাছ কখনো সাধারণ গাছ নয়। মনে রাখবেন, এই গাছ একজন ভিখারিকেও রাজা বানিয়ে দিতে পারে। বন্ধুরা, এই শিকড়টি ধারণ করার আগে আপনাদের একটা কথাই বলবো, আপনারা মনে নিষ্ঠা, ভক্তি, একাগ্রতা, বিশ্বাসের সঙ্গে ধারণ করবেন। আর যে কাজে বিশ্বাস থাকে না, ভক্তি থাকে না, নিষ্ঠা থাকে না, সেই কাজের ফল কখনোই পাওয়া যায় না। তাই মনে কোনো দ্বিধা বা সংকোচ রেখে এই গাছের শিকড় কখনোই ধারণ করতে যাবেন না। তাহলে আপনারা এই গাছের শিকড়ের যে শুভ গুণ রয়েছে সেই গুণ কিন্তু কখনোই পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এমন অনেক মানুষ রয়েছেন আজও তারা এই গাছ বা গাছের শিকড় খুঁজে বেড়াচ্ছেন। তারা কিন্তু এই গাছের শিকড়ের গুণাগুণ এবং শক্তি জানেন। বন্ধুরা, আপনাদের যে গাছের শিকড়ের কথা জানাবো, এই গাছটি হলো কালো ধুদ্রা ফুল গাছ। এই ধুদ্রা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল। এই ধুদ্রা ফুল গাছের মধ্যে ভগবান শিবের শক্তি লুকিয়ে রয়েছে। কালো ধুদ্রা ফুল গাছের শিকড় যদি সঠিক নিয়মবিধি মেনে আপনারা ব্যবহার করতে পারেন তো আপনাদের জীবন হাসি খুশি আনন্দে ভরে উঠবে। আপনারা রাজার হালে জীবন কাটাতে পারবেন। বন্ধুরা, স্বয়ং মহাদেব বলেছেন, সমস্ত কষ্টের অবসান হলো এই কালো ধুদ্রা ফুল গাছের শিকড়। এই কালো ধুদ্রা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল। তাই আপনারা অবশ্যই ভগবান শিবের পুজোয় একটি হলেও কালো ধুদ্রা ফুল অর্পণ করবেন। বন্ধুরা, কালো ধুদ্রা ফুল গাছের শিকড় সঠিক নিয়মবিধি মেনে ধারণ করতে পারলে তো আপনাদের জীবনে থাকা সমস্ত কষ্ট, দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি থেকে মহাদেবের আশীর্বাদে মুক্তি মিলবেই মিলবে। বন্ধুরা, শাস্ত্রে এই কালো ধুদ্রা ফুলকে স্বয়ং মহাদেবের স্বরূপ বলে মনে করা হয়। এই কালো ধুদ্রা ফুল কিন্তু স্বয়ং মহাদেব অর্থাৎ ভগবান শিব তার নিজের কর্ণে ধারণ করে থাকেন। এছাড়াও মাতা কালী, কাল ভৈরব এবং ভগবান শনিদেবের পূজায় এই কালো ধুদ্রা ফুল অর্পণ করা যায়। বন্ধুরা, যাদের জীবনে শনির বিভিন্ন দোষ চলছে, যেমন শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, সেই সকল বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনারা কিন্তু এই কালো ধুদ্রা ফুল গাছের শিকড় অবশ্যই ধারণ করতে পারেন।
শনির সমস্ত দোষ থেকে শনিদেবের আশীর্বাদে মুক্তি মিলবে। বন্ধুরা, এই উপায় করতে কিন্তু আপনাদের 1 টাকাও খরচ করতে হবে না। শুভ ফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন। শুধু মনে নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের হাজার হাজার টাকা খরচা করে কোনো দামি রত্নও কিন্তু ধারণ করতে হবে না। বন্ধুরা, এই কালো ধুদ্রা ফুল গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন, আপনাদের জন্মছকে থাকা শুক্র গ্রহ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং জন্মছক শান্ত হয়ে যাবে। বন্ধুরা, যাদের রাহু কেতু গ্রহের অশুভ প্রভাব রয়েছে, শুক্র গ্রহ খারাপ অবস্থায় রয়েছে অর্থাৎ দুর্বল হয়ে রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই কালো ধুদ্রা ফুল গাছের শিকড় ধারণ করতে পারেন। কারণ শুক্র গ্রহ হলো সুখ, ঐশ্বর্য, শান্তির গ্রহ। এছাড়া বন্ধুরা, যাদের পিতৃদোষ রয়েছে, যারা রাত্রেবেলায় ঘুমিয়ে ভয়ঙ্কর সাপের স্বপ্ন দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান, যে সকল বন্ধুরা কাজ শুরু করছেন, সেই কাজ বারবার কিন্তু আপনাদের শুরু করা কাজ ভেঙে যাচ্ছে, আপনারা কাজ শুরু করবার চেষ্টা করছেন, সেই কাজে বারবার বাধার সৃষ্টি হচ্ছে, কাজ কিছুতেই শেষ করতে পারছেন না, আপনি যে কোনো ভালো সরকারি বা বেসরকারি জব পেতে চাইছেন, কিন্তু হঠাৎই হাতে আসা জব আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনি কাজ পাচ্ছেন না, প্রত্যেকটা কাজে বাধার সৃষ্টি হচ্ছে, জীবনে চলার পথে কোথা থেকে না কোথা থেকে বাধা বিপত্তি এসে আপনাদের সামনে দাঁড়াচ্ছে। হয়তো আপনারা মাসে প্রচুর টাকা ইনকাম করছেন, কিন্তু সেই টাকা কোনো না কোনোভাবে জলের মতো খরচ হয়ে যাচ্ছে, টাকা সঞ্চয় করে রাখতে পারছেন না। বন্ধুরা, মনে রাখবেন, টাকা সঞ্চয় করে রাখা একান্ত প্রয়োজন। আর টাকা সঞ্চয় করে রাখতে পারলেই তবেই আপনি একজন ধনবান বা বড়লোক ব্যক্তি হতে পারবেন। সেই অর্থ যদি সঞ্চয় করে রাখতে না পারেন, বা ধরুন আপনি যে কাজ করছেন বা যে কাজ শুরু করতে যাচ্ছেন, সেই কাজে কিছুতেই উন্নতি করতে পারছেন না, আপনাদের কাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে, তো এই সকল সমস্যা যাদের জীবনে রয়েছে, এই সকল সমস্যায় যারা ভুগছেন, অবশ্যই এই কালো ধুদ্রা ফুল গাছের শিকড় একবার হলেও ধারণ করে দেখতে পারেন, অবশ্যই উপকার পাবেন। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই কি নিয়মবিধি মেনে ধারণ করবেন। বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার বা যে কোনো মাসের যে কোনো সোমবারে আপনারা কিন্তু এই শিকড় সমস্ত নিয়মবিধি মেনে ধারণ করতে পারেন। এই শিকড় যতক্ষণ আপনাদের কাছে থাকবে, জানবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে রয়েছে। বন্ধুরা, যেহেতু আপনারা সোমবার দিন এই গাছের শিকড় ধারণ করবেন, তাই রবিবার দিন আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, আর আগে থেকে আপনারা দেখে আসবেন কোথায় রয়েছে এই কালো ধুদ্রা ফুল গাছ। স্নান করবার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর 1 ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন, আর সোজা চলে যাবেন সেই গাছের কাছে। সেই গাছের কাছে গিয়ে 1 ঘটি জল ঢেলে দেবেন এবং গাছের গোড়ায় ধূপ জ্বেলে দেবেন। তারপর হাত জোড়ো করে প্রণাম করবেন আর দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন, আর মনে মনে স্বয়ং ভগবান দেবাদিদেবকে প্রণাম করবেন। আর যে কাজের জন্য আপনি এই গাছের শিকড় তুলছেন, সেই মনস্কামনা আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছে হাত জোর করে জানাবেন, আর হাত জোর করে বলবেন, হে বৃক্ষরাজ, আমি তোমার শিকড় সংগ্রহ করে নিয়ে যাব, আর যে মনস্কামনার জন্য আমি তোমার শিকড় নিয়ে যাব, সেই মনস্কামনা আমার যেন পূর্ণ হয়। আর আপনি যে মনস্কামনার জন্য এই শিকড় নিয়ে যাবেন, অবশ্যই কিন্তু
সেই মনস্কামনা হাত জোর করে জানাবেন। সোমবার দিন আবারও আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে সেই গাছের গোড়ায় চলে যাবেন। তারপর সেই গাছের গোড়ায় গিয়ে এক টুকরো শিকড় আপনারা তুলে নিয়ে সোজা বাড়ি চলে আসবেন। বাড়িতে এসে সেই শিকড় গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। অবশ্যই বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে স্নান করবার পর শিকড় তুলবেন। তারপর আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন। ঠাকুর ঘরে থাকা স্বয়ং দেবাদিদেব মহাদেব বা ভগবান শ্রীকৃষ্ণ বা মা লক্ষ্মী দেবীর চরণের সামনে সেই শিকড় আপনারা রেখে দেবেন। তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীর নিত্য পূজা পাঠ করবেন, ভোগ অর্পণ করবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র 51 বার জপ করবেন। বন্ধুরা এই মন্ত্রটি ভীষণই শক্তিশালী একটি মন্ত্র। এই মন্ত্র 51 বার জপ করবার পর তারপর সেই শিকড় কিন্তু আপনারা হাতে তুলে নেবেন। অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবার পর আপনাদের মনস্কামনা হাত জোর করে জানাবার পর তারপর সেই শিকড় তুলে নেবেন। তারপর সেই শিকড় রূপোর কিংবা তামার মাদুলিতে ভরে আপনাদের শরীরে, হাতে, কোমরে, গলায় যেখানে আপনাদের সুবিধা হয় সেখানেই ধারণ করবেন। বন্ধুরা মনে রাখবেন, এটা কোনো সাধারণ গাছের শিকড় নয়, এটা হলো কালো ধুদ্রা ফুল গাছের শিকড়। এই গাছের মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের চমৎকারী শক্তি রয়েছে, দিব্য শক্তি রয়েছে, স্বয়ং মহাদেবের আশীর্বাদ রয়েছে। তাই নিষ্ঠা ভক্তি সহকারে এই গাছের শিকড় ধারণ করবেন। আপনারা সকল বিপদ থেকে মুক্তি পাবেনই পাবেন। তো বন্ধুরা মন্ত্রটি হলো ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ মহামৃতাৎ। এই মৃত্যুঞ্জয় মন্ত্রটি কিন্তু আপনারা 51 বার জপ করবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।